মুকুন্দ সরকার যখন বাড়ি ফিরলো তখন সূর্য ওঠেনি। মায়েরা আপনার উত্তর দেবেন, সূর্য ওঠার আগে আপনারা কি করেন? জোরে বলুন। সূর্য এই যে সূর্য ওঠার আগে আপনারা কি করেন? দরজাতে কি করেন? এটা তো দামোদর মাস নাকি? হ্যাঁ, কার্তিক মাস তো এটা, তো তাই তো। তো কার্তিক মাসে দীপদান করতে হয়, এটা দামোদর মাস। বলছে সব চাইতে যত মাস আছে তার মধ্যে কার্তিক মাস শ্রেষ্ঠ মাস। কেন? এটা ভগবানের মাস। এই মাসে যদি কেউ কীর্তন করতে পারে, ভগবানের ভজনা করতে পারে, নিরামিষ খেতে পারে গোটা মাসটা, তবে গোবিন্দের কৃপা তার হয়ে যায়। এটা দামোদর মাস, এটা মাহাত্ম্য আছে। তবে আপনারা মনে রাখবেন মায়েরা, খুব মন দিয়ে, সকালবেলায় ঘুম থেকে উঠে মুকুন্দ সরকার স্ত্রী দরজাতে কি দিচ্ছে? গোবরের জল ছড়া। আপনারা দেন তো না ঘেন্না করে? কি দেন? দেন তো? রুচিতে বাঁধে তো? হরে কৃষ্ণ, যাক আপনারা ভালো দিয়েছেন। এই দিয়ে তাকাবেন, সকালবেলায় ঘুম থেকে উঠে দরজাতে গোবরের জল ছড়া দেন কেন? যার বাড়িতে সকালবেলায় ঘুম থেকে উঠে গোবরের জল ছড়া পড়ে, তার বাড়িতে 33 কোটি দেবদেবীর আসা যাওয়া হয়। আচ্ছা, সূর্য ওঠার আগে দিন না সূর্য ওঠার পরের দিন? জোরে বলুন। সূর্য ওঠার আগে যে জল ছড়া দেয় তার বাড়িতে 33 কোটি দেবদেবী আসা যাওয়া করে। আর সূর্য ওঠার পরে যে জল ছড়া দেয় তার বাড়ির দরজায় যমরাজ খাতা কলম নিয়ে দাঁড়িয়ে থাকে, কজন মেম্বার আছে, কাকে ক নম্বরে নিয়ে যাবে, সিরিয়াল করতে থাকে। এবার আপনারা বিচার করুন কোনটা করবেন। মায়েরা প্রশ্ন করবেন, শুধু জল ছড়া দিলে হতো, গোবরটা কেন দেওয়া হয়? এদিকে তাকাবেন, গোবরটা কেন দেওয়া হয়? গোবর দেওয়া হয় এই জন্যে, একটা গাভীর শরীরে 33 কোটি দেবদেবী আছে, একজন জায়গা পায়নি। তিনি কে? মা লক্ষ্মী। মা লক্ষ্মী কেঁদে কেঁদে বলেছিল, গাভী তোমার শরীরে সবাই জায়গা পেল, মা আমি জায়গা পেলাম না। গাভী বললে, একটা জায়গা ফাঁকা আছে, তুই থাকলে থাকতে পারিস। কোন জায়গা? আমার গোবর। স্বয়ং মা লক্ষ্মী গোবরের মধ্যে গেল, ওই জন্য গোবর হলো লক্ষ্মী। তাই সকালবেলায় ঘুম থেকে উঠে যে গোবর জল ছড়া দেয় তার বাড়িতে লক্ষ্মী যাওয়া আসা করে। তবে আপনাদের পাড়াগ্রাম আমি খুশি হলাম, শহরে অনেক বোনেরা এসেছে, কিন্তু অপরাধ নেবেন না, শহরে দেখবেন ঘুম থেকে উঠে কুকুর নিয়ে নাচানাচি করে। দিদি কি করছেন? টমকে নিয়ে একটু ঘোরাঘুরি করছে। কি টমের প্রতি ভালোবাসা! সকালবেলায় ঘুম থেকে উঠে বাবা মা এক কাপ চা পেলো কিনা খবর নাই, মন্দিরে গিয়ে একবার প্রণাম করার অভ্যাস নাই। কিন্তু না না, কুকুরকে ভালোবাসুন। আমি ভালোবাসতে বাধা দিচ্ছি না, জীবে প্রেম করে যেইজন সেইজন সেবিছে ঈশ্বর। কিন্তু কুকুরকে ভালোবাসার আগে আপনার পিতামাতা যিনি আছেন তাকে আগে প্রণাম করুন। তিনি যদি স্বর্গে গেছেন তার ছবিটা দেওয়ালে থাকবে, তাকে প্রণাম করুন, কৃষ্ণকে প্রণাম করুন, তারপর কুকুরকে ভালোবাসুন। ওরকম দেখতে পেলাম আমাদের পাড়াগ্রামে। আমার বাড়িও একটা গ্রাম এলাকায় আছে, ঝাড়খণ্ড লাগালাগি, বীরভূম জেলার শেষ বর্ডার। তো আমি দেখেছিলাম একটা শহরের মেয়ে আমাদের গ্রামে বেড়াতে এসেছে, একটা কুকুরকে কোলে নিয়ে। তো আমাদের পাড়াগ্রামের মেয়ে সকালবেলায় ঘুম থেকে উঠে গাই গরু বের করে দেয় দড়ি দিয়ে। ও সকালবেলায় 8টার সময় উঠে দেখছে এরা গরু মানে গাভী দহন করছে, দুধ দহন করছে। সঙ্গে সঙ্গে বলছে, ও দিদি তোমরা পাড়া গ্রামের মেয়ে সেই গেঁয়োই রয়ে গেলি গো। বলে কেন? তোমরা সকালবেলায় গাই গরু নিয়ে খায় টানাটানি করো, আমি দেখো কেমন কুকুর নিয়ে টানাটানি করি। সঙ্গে সঙ্গে পাড়া গ্রামের মেয়েটা বলছে, দিদি আমরা সকালবেলায় গাই গরু নিয়ে কারবার করি, আমরা গায়ের দুধ দিয়ে চা খাই, আর তোমরা কুকুর নিয়ে কারবার করো, নিশ্চয়ই কুকুরের দুধ দিয়ে চা খাও। ঠিক বলে নাই? একবারে দামি কথা বলেছি। এই জন্য নিবেদন আপনাদের কাছে, কুকুরকে ভালোবাসুন, আপনি গাভীকেও ভালোবাসুন, প্রত্যেকটা জীবকে ভালোবাসুন, প্রত্যেকটা জীবকে সেবা করুন, দেখবেন আপনার মঙ্গল হয়ে যাবে। তাই লক্ষ্য করুন, মুকুন্দ সরকার যখন ফিরে এলো সঙ্গে সঙ্গে তার স্ত্রী কি করলো? সকালবেলায় উঠে তাকে প্রণাম করলো। কেন? স্বামীর মুখ দেখলে, স্বামীর বদন দেখলে তাকে প্রণাম করতে হয়। যারা সতী নারী হয় সকালবেলায় ঘুম থেকে উঠে স্বামীর পা ছুঁয়ে প্রণাম করে। আপনারা কে কে প্রণাম করেন একটু হাত তুলুন তো। আসতে এই দেখুন, এই দেখুন, যারা ডবল ডবল এসছেন তারা তাকাচ্ছে আমাদেরটি তুলেছে কিনা একবার দেখছি। খুব দেখছি আর কি, খুব 2-4 জনকে দেখি খুব যত্ন করে দেখছি আর কি। আর যখন আমি বললাম সকালবেলায় ঘুম থেকে স্বামীকে প্রণাম করতে হয়, মায়েরা বলছে হ্যাঁ, ভক্তি ভরে বলছে, কিন্তু করেন? ও মায়েরা, সকালবেলায় ঘুম থেকে উঠে স্বামীকে প্রণাম কর। দাদা ভাইরা, আজকে কীর্তন শুনে কালকে সকালে প্রণাম করবেন, আর আপনারা পা গুলো একটু ধুয়ে মুছে শোবেন, কাল সকালে প্রণাম হবে। এইদিকে মায়েরা, মুকুন্দ সরকার বাড়ি এলো, সকালবেলায় ভোর 4টের সময় স্নান করলো। মনে রাখবেন, ভোর 6টা থেকে 10টা, ভোর 4টে থেকে 10টা পর্যন্ত যারা ভোর 4টের সময় যারা স্নান করে তারা গোবিন্দের ভক্ত হয়। ঠিক আছে, মুনিষীর স্নান বলা হয়। আবার 10টার পরে যে স্নান করে তার মানুষের স্নান হয়, আর বেলা 12টা-1টা পরে যে স্নান হয় তার রাক্ষসের স্নান হয়। দাদারা মনে মনে হচ্ছে আমরা যা কাজে ব্যস্ত সব কি রাক্ষসের স্নান হয়? না না, এবার আমরা কীর্তন করতে এলাম, আজকে 1টার সময় পৌঁছলাম, আমরা 1টায় স্নান করলাম, তাহলে আমরা রাক্ষস হয়ে গেলাম? তত্ত্ব তা নয়। যখন স্নান করবেন না
অনেক বেলাতে স্নান করবেন, মাথায় রাখবেন কথাগুলো। স্নান করার সময় আপনার 12টা পেরিয়ে গেছে, আপনি স্নান করার সময় বলবেন গঙ্গে 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 গঙ্গে। গঙ্গাকে স্মরণ করবেন, স্নানটা গঙ্গার কৃপা হয়ে যাবে আপনার। অসময়ে স্নান করতে গেলে আপনি গঙ্গাকে স্মরণ করবেন, আপনার দেহ মন সব পবিত্র হয়ে যাবে। আর পারলে সকালবেলায় স্নান করবেন। ভোর 4টের সময় মুকুন্দ সরকার স্নান করেছে, প্রচুর লোক লাইন দিয়ে দাঁড়িয়ে আছে তাকে চিকিৎসা করাবে বলে। সেই সময় একজন মুসলমান নবাব ছিল, তার নাম হোসেন শাহ। তার পেটে একবার প্রচন্ড যন্ত্রণা হয়েছিল, কত কবিরাজ এলো, কেউ ভালো করতে পারলো না। তখন সঙ্গে সঙ্গে হোসেন শাহ রেগে গিয়ে বলে, এই যে তোমরা কে কোনো কাজের নাও নাকি? আরে এমন একজন কবিরাজের সন্ধান দাও যে আমার পেটের রোগ ভালো করতে পারে। একজন বলল, মহারাজ আপনার পেটের রোগ ভালো হতে পারে, একজন কবিরাজের সন্ধান দেব, তার নাম মুকুন্দ কবিরাজ। তার কাছে আপনি যাবেন, তবে সে বড় লোকের চিকিৎসা করেন, আপনি তো রাজা, গরিবের চিকিৎসা করে। তাহলে আমি কেমন করে যাব? তুমি যদি চিকিৎসা করাতে চাও মহারাজ, তবে এক কাজ করো। বলে কি? তোমাকে ফকির সেজে যেতে হবে। এত বড় হোসেন শাহ ফকির সেজে গেছে, গিয়ে জিজ্ঞাসা করছে, ওরে ভাই, বলে কি? আরে মুকুন্দ সরকারের বাড়ি কোনটা? একজন বলছে ওই যে মন্দিরের চূড়াটা দেখতে পাচ্ছ, ওইটা লক্ষ্য করে চলে যাও। একজন বলছে না না, যেখানে খোল করা তাহলে শব্দ উঠবে, ওইটা মুকুন্দ সরকারের বাড়ি। একজন বললো না গো, শুধু তাই নয়, গিয়ে দেখবে প্রচুর লোক লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, ওরা চিকিৎসা করা, চোদের পেছনে গিয়ে দাঁড়াবে, তোমারও চিকিৎসা হবে। যখন নবাব হোসেন শাহ গেল, তখন দেখলো প্রচুর লোক লাইন দিয়ে দাঁড়িয়েছে। মনে মনে ভাবছে, আমার চিকিৎসা কি করে হবে? আমি তো বুড়ো মানুষ। আগে গিয়ে বলল, বাবা আমি ফকির মানুষ, আমাকে একটু জায়গা করে দাও। মুকুন্দ সরকারের দরজার সামনে গিয়ে চুপচাপ দাঁড়িয়েছে। আগে সঙ্গে সঙ্গে দেখতে পেল মুকুন্দ সরকার সকালবেলায় উঠে গোবিন্দের চরণে ফুল দিচ্ছে, আর কেঁদে কেঁদে বলছে, প্রভু এই যে ফুলটা দিলাম তোমার চরণে, এরপর তুমি আমাকে আশীর্বাদ করে দাও, আমি যাকে চিকিৎসা করব তার জন্য রোগ ভালো হয়ে যায়। এটা আমার কর্ম নয়, এটা তোমার কর্ম। আপনারা যে কোনো কর্ম করবেন, প্রভুর কাছে হাত পেতে একটু আশীর্বাদ চাইবেন, যে প্রভু আজ সকালবেলায় কাজে বেরোলাম, সমস্ত ফল তো তুমি দেবে, আমি কর্ম করব, কিন্তু কাজটা যেন সফল হয় এবং আমার কাজের দ্বারা মানুষের যেন মঙ্গল হয়। আমি এমন কাজ করব না যে কাজটা করলে মানুষের অমঙ্গল হবে, তাহলে আপনার সংসারে একদিন অমঙ্গল নেমে আসবে। দেখবেন আজকালকার দিনে আপনারা বলেন না খালি ভেজাল খাচ্ছি, যারা ভেজাল খাওয়াচ্ছে তারা জীবনে কোনোদিন সুখ নাই। দেখবেন বিরাট বড় হাই কোয়ালিটির লোক, এদের সুখ নাই, অনেক কিছু শরীরে রোগ হয়ে বসে আছে। আপনাদের কাছে নিবেদন রইল, যদি নিরোগ হতে চান তাহলে এমন কিছু কাজ করুন যে কাজটা করলে সংসারের মঙ্গল হয়, লোকের মঙ্গল হয়। ভাগবত বলল, এমন কিছু খাবার খাও যে খাবারটা খেলে দেহেরও পুষ্টি হবে, জীবেরও স্বাদ হবে। যেমন আপনি যে শুকনো চিড়ে খান, তাহলে জীবের স্বাদ হবে না, কিন্তু দেহের পুষ্টি হবে। কিন্তু চিড়ের সঙ্গে যদি গুড় দুধ মাখিয়ে খান, দুধ আর গুড় দিয়ে, তাহলে দেখবেন শরীরের পুষ্টি তো হবে, জীবের স্বাদ হবে। এই যে এমন কিছু কর্ম করো যে কর্ম করলে তোমারও মঙ্গল হবে আর মানুষেরও মঙ্গল হবে। যেমন ধরুন, প্রমাণ দিয়ে দিই, একজন যদি মদ বিক্রি করে, তাহলে কি হয়? যে মদ বিক্রি করে সে দালানের পর দালান করে দেয়, আর যে মদ খায় সে সবকিছু হারায়। একজনের মঙ্গল হলো, একজনের অমঙ্গল হলো। আর যদি কেউ দুধ বিক্রি করে, যে বিক্রি করে তার তো লাভ হয়, যে খায় তারও লাভ হয়। নিবেদন আপনাদের সামনে, হরিনাম হলো দুধের মতো, যারা করাচ্ছেন তাদেরও মঙ্গল হবে, যে গাইছে তাদেরও মঙ্গল হবে, এবং যারা শুনছেন নিতাই গৌর হরি বলে বলে তাদেরও মঙ্গল হবে। আরে আপনাদের মধ্যে গরিব কে? এই দিয়ে তাকান। নবাব হোসেন শাহ বলছে, বাবা আমি গরিব, আমার নাম হোসেন ফকির। কোনো ব্যাপার নেই, হিন্দু মুসলমানের কোনো ব্যাপার নেই, সব জাতিকে সমানভাবে চিকিৎসা করি। তোমার কি হয়েছে? আমার পেটে খুব যন্ত্রণা গো, একবারে ভালো হয় না, এত ওষুধ খেলাম কিচ্ছু হলো না। বেশ বেশ, আপনি এক কাজ করুন। বলে কি? মুকুন্দ সরকার বলল, এই যে এক কাজ করুন। বলে কি? জামাটা খুলে ফেলুন। নবাব মনে মনে ভাবছে, আমি এত বড় বাংলার নবাব, আমার জামা খুলতে বলছি? রোগ যদি ভালো না হয় তাই তোমার একদিন কি আমার একদিন। এই যে জামাটা খোলো। যেই না জামাটা খুলে দিয়েছে, সঙ্গে সঙ্গে বলছে, এবার মাটির বারান্দা একবার গড়াগড়ি দিয়ে দাও। নবাব তো রেগে আগুন, মনে মনে ভাবছে, কালের কাল বর্ষাকাল, হরিণে চাটে বাঘের গাল। আমি তো বাঘ, তুই তো হরিণ, আমাকে বাঘের গাল আজকে চাটছিস, আজ দেখাচ্ছি মজা। আমি গড়াগড়ি দেবো ঠিক কথা, ছপ্পর সোনার পালঙ্ক ছাড়া শুই না, আমি গড়াগড়ি দেবো। রোগ যদি ভালো না হয় তোর একদিন কি আমার একদিন। এই যে কি ব্যাপার, ভাবলে হবে? এত রোগী লাইন দিয়ে শুয়ে পড়ো। যেই না নবাব হোসেন সাহেব মাটির মধ্যে শুয়ে পড়েছে, অমনি চমকে উঠে বলল, মুকুন্দ, এই কবিরাজ, কবিরাজ তোমার এখানে কি বারান্দাতে ওষুধ দেওয়া থাকে? বলে কেন? যেই না গড়াগড়ি দিলাম, অর্ধেকটা রোগ আমার শেষ। আচ্ছা বলুন, তোমার সত্যি কি ওষুধ দেওয়া ছিল? ভক্তের চরণধুলিতে কেউ যদি গড়াগড়ি দেয় বাবা, তার তো দেহ রোগ দূর হয়, তার সঙ্গে ভবরোগ দূর হয়। এই জন্যে আমরা প্রায় জায়গাতে কীর্তন করতে যাই, সেখানে দেখতে পাই যে কীর্তনের শেষে অনেক মা, অনেক দাদা ভাইরা কোনো লজ্জাকে উপেক্ষা করে তারা কি করে না, যেখানে ভক্তরা পা দিয়েছে, যে ভক্তরা বসেছিল সেই জায়গায় গড়াগড়ি দেয়।
অনেকে হাসাহাসি করে, যারা হাসলো তারা তো কিছু পেল না, কিন্তু যারা গড়াগড়ি দিয়ে গেল তারা কিছু সঙ্গে করে নিয়ে গেল। আসলে মুকুন্দ সরকার বলে উঠলো, আসলে সবাইকে ওষুধ দিতে দিতে কিছু ওষুধ পড়ে যায় তো তোমার কাজে লেগে গেছে। কই দেখি দেখি হাঁ করো তো। যেই না হাঁ করেছে, আসলে ওষুধটা দিয়েছে, অমনি নবাবের রোগ সেরে গেছে। নবাব চিৎকার করে বলল, কবিরাজ মুকুন্দ সরকার। মুকুন্দ বলল, কে এত বড় সাহসকার যে আমার নাম ধরে ডাকে? সঙ্গে সঙ্গে নবাব হোসেন শাহ বলল, আমি নবাব হোসেন শাহ। আপনি নবাব? হ্যাঁ আমি নবাব। ওগো মুকুন্দ, তোমাকে পরীক্ষা করতে এসেছিলাম, তুমি কত বড় কবিরাজ। তুমি তো খুব বিখ্যাত কবিরাজ, তুমি আমার রোগ ভালো করে দিয়েছো। তোমাকে এখানে আর রাখবো না, তোমাকে নিয়ে যাব আমার গৌড়ে। মানে গৌড়ে থাকতেন হোসেন শাহ, মালদা জেলার গৌড় আপনারা জানেন। বলছে গৌড়ে নিয়ে যাব, আমার ওখানে নিয়ে যাব। মুকুন্দ সরকার মনে মনে ভাবছে, প্রভু আমি কেন মুসলমানের বাড়িতে যাব? আমি তো তোমার মন্দিরে চিকিৎসা করছিলাম। রাত্রিবেলায় মহাপ্রভু স্বপ্ন দিলেন, মুকুন্দ ঈশ্বর যা করে তা, জোরে বলুন, এখন যদি খুব জোরে জল নেমে যায় তাহলে মঙ্গল করবে। দু চারজন হ্যাঁ বলছে, কিন্তু বাড়ির কর্মকর্তা বলছে মাথা খারাপ, এতদিন ধরে অনুষ্ঠান করে জল নামলে হবে? আসলে কি মায়েরা শুনে রাখুন, আসলে ভগবান যা করে তা, জোরে বলুন, মঙ্গলের জন্য করে। প্রমাণ দিয়ে দিই আপনাদের। একজন রাজা একজন মন্ত্রী দুজন হেঁটে হেঁটে জঙ্গলে যাচ্ছিল শিকার করতে। তো যেতে যেতে রাজা মশাই রাস্তায় হঠাৎ জোরে হোঁচট খেয়ে গেল, আর রাজার পা থেকে রক্ত বেরিয়ে গেল। মন্ত্রী, এ আমার কি হলো? আমি তো ভালো কাজে যাচ্ছিলাম, আমি হোঁচট খেয়ে গেলাম। মন্ত্রী বলল, ঈশ্বর যা করে তা মঙ্গলের জন্য করে। মনে মনে ভাবছে, বেটা আমার পায়ে রক্ত বেরোলো, ঈশ্বর মঙ্গল করলো। একে আছিস, একে বন্দি করে দে। মায়েরা, মন্ত্রীকে বন্দি করা হলো। রাজা আজকে একাই বনে গেল। যেতে যেতে এমন গভীর জঙ্গলে পৌঁছে গেল, ওখানে একটা মা কালীর মন্দির। প্রত্যেক দিন একটা করে মানুষ বলি দেওয়া হয়। আজকে পাচ্ছিল না, পাবি তো পা, রাজাকেই পেয়েছি। এখন রাজাকে ধরে যেই না খুঁটোর মধ্যে ঢুকিয়েছে, জয় মা। কি হলো কি হলো কি হলো? ও বলছে পায়ে খুঁত হয়ে গেছে, একে নেওয়া চলবে না। দেখবেন পাঁঠা ছাগলকে যখন বলি দেওয়া হয় খুঁত হলে তাকে সেবাতে লাগে, এই জন্য পায়ে খুঁত হয়ে গেছে। সঙ্গে সঙ্গে রাজা মশাই বলছে, তাই তো ঠিক মন্ত্রী, তুমি ঠিকই বলেছো, ঈশ্বর যা করে তা মঙ্গলের জন্য করে। ছুটে গেল মন্ত্রী, বলে কি তোমার জন্য আমার মঙ্গল হলো? ঠিকই বলেছো, ঈশ্বর যা করে তা মঙ্গলের জন্য করে। মন্ত্রী বলছে, রাজা মশাই তোমার একা মঙ্গল হয় না, আমারও হয়েছে। বলে কেন? আর যদি তোমার সঙ্গে আমি যেতাম তুমি হয়তো বেঁচে যেতে, আমি অনিতাই গৌর হরি বল নিবেদন আপনাদের কাছে, ঈশ্বর যা করে তা মঙ্গলের জন্য করে। মায়েরা, যেই না গোপীনাথের ভজন করছে, পেছন থেকে মহারাজ নবাব হোসেন শাহ দাঁড়িয়েছিল, তাকে একজন পাখা করছিল। কিসে? তাল পাতার পাখা, কিন্তু ময়ূরের পালক ছিল। যেই না বলেছে মুকুন্দ, মুকুন্দ সরকার যেই না নবাব হোসেন শাহ দিকে তাকিয়েছে, ময়ূরের পালক দেখতে পেয়ে চিৎকার করে বলল, হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। এই কথাটি বলতে বলতে অজ্ঞান হয়ে গেল মুকুন্দ সরকার। নবাব হোসেন শাহ বলে, আরে কে আছিস, একটু জল নিয়ে আয় তো। যখন জল নিয়ে এলো, তার মাথাতে জল দিল, মুখে জল দিল, জ্ঞান ফিরে গেল। মুকুন্দকে জিজ্ঞাসা করলো, নবাব তুমি কেন কৃষ্ণ নাম করছিলে, কিন্তু আমার দিকে তাকালে অজ্ঞান হয়ে গেলে কেন? নবাব তো মুসলমান, মুকুন্দ সরকার হিন্দু। মনে মনে ভাবছে, তুমি কৃষ্ণ প্রেমের কি জানবে, আমার ভেতরে কৃষ্ণ প্রেম জেগেছে। ওগো নবাব, মনে মনে ভাবছি, তুমি যে তালপাতার হাওয়াতে তোমাকে হাওয়া পড়াচ্ছ তালপাতায়, তার মধ্যে যে একটা ময়ূরের পালক ছিল, ওটা দেখে আমি কৃষ্ণ দেখতে পেলাম। মনে মনে ভাবলো, একে সত্য কথা বলবো না মিথ্যা কথা বলবো। ও নবাব, আসলে কি জানো, আমার একটা রোগ আছে, কি মৃগীর ব্যারাম আছে। নবাব বলল, চুপ করো, আমার রাজ্যে যে মিথ্যে কথা বলে তার জীব আমি টেনে ছেড়ে দিই। তুমি আমাকে মিথ্যে কথা বলেছো। আমি মিথ্যে কথা বললাম? হ্যাঁ। কি মিথ্যে কথা বলেছেন? মিথ্যে কথা এইটাই, যার মৃগী রোগ থাকবে সে কখনো অজ্ঞান অবস্থায় কৃষ্ণ কৃষ্ণ নাম বলবে। তোমার যদি মৃগী রোগ থাকবে, তবে তোমার চোখ থেকে কৃষ্ণ কৃষ্ণ বলতে বলতে জল পড়ছিল কেন? মুকুন্দ বলল, নবাব অপরাধ আমার হয়ে গেছে। নবাব বলল, অপরাধ তোমার নয়, আমার হয়েছে। তোমার মতো কৃষ্ণ ভক্তকে আমি আমার কেনা গোলাম মনে করে আমি ভুল করেছি। এই জগতে কৃষ্ণ ভক্ত কারো কেনা গোলাম নয় বাবা, একমাত্র ভগবানের কেনা গোলাম। ভগবানকে কেউ যদি মনে করে যে প্রভু তুমি তুমি ভগবান, আমি তোমার চাকর, তাহলে আপনি ঠিক করতে পারবেন, আমি দাস আর তুমি প্রভু। প্রমাণ দিয়ে দিই আপনাদেরকে, এইভাবে আপনারা ভগবানকে ভজনা করবেন। ও মায়েরা,
প্রমাণ দিয়ে দিচ্ছে আপনাদেরকে। নিজেকে দাস মনে করবেন আর ভগবানকে প্রভু মনে করবেন। একটা পশু যা করলো, মনুষ্যকুলে জন্ম নিয়ে আমরা তা করতে পারলাম না। তার প্রমাণ কি? রাম যখন বনে গিয়েছিল, সীতাকে হারিয়ে দিয়েছিল মা। সেই সীতাকে এনে দিয়েছিল কে? হনুমান। যেই না হনুমান সীতাকে উদ্ধার করলো, সঙ্গে সঙ্গে সীতা মা হনুমানকে একটা মতির মালা দিল। সেই মালা হনুমান প্রথমে কপালে ঠেকালো, তারপর কানে ঠেকালো, চোখে ঠেকালো, তারপর নাক দিয়ে শুকে শুকে দেখলো, জিভ দিয়ে চেটে চেটে দেখলো, তারপর দাঁত দিয়ে কেটে কেটে 64 টুকরো করে দিল। প্রশ্ন করবেন 64 কেন করলো, 63 কেন করলো না, 65 কেন করলো না? ওই 64 টুকরো কলিযুগে 64 মহান্ত রূপে এলো। মাথায় রাখবেন, হনুমানকে যখন মতির মালা দিয়েছে, হনুমান যখন মতির মালা দাঁত দিয়ে কেটে দিয়েছে, সামনে দাঁড়িয়ে ছিল লক্ষ্মণ এবং সীতা। চিৎকার করে লক্ষ্মণ বলে উঠল, সীতা মা, এ তুমি কি করেছো? এ তো পশু, এ মতির মালার কি মানে জানে? বানরে সপিলে মতি, মতিতে তার নাইক মতি, অনায়াসে কাটে তারে দন্তে, শিশু মানে না দেবতা, এ মানুষ পূজে তারে জ্ঞানবন্তে। মায়েরাস, পশুকে যদি মতির মালা দেওয়া হয়, সে মতির মালার মানে কি জানে? একটা বাচ্চা ছেলেকে মন্দিরে বসিয়ে দিলে বাচ্চা পায়খানা করে দেয়, প্রস্রাব করে দেয়, ও তো মন্দিরের মানে জানে না। বারবার লক্ষণ অপমান করছে হনুমানকে। অতুল্য ধন তুলসী রে, তুমি জানে তুলসী রে, কুকুরে কি তার মান্য রাখে? তুমি কি জানো না লক্ষ্মী সুখ অতি সুখের পাখি, ব্যাধি কি রাখে তাকে যতন করে? সুখ পাখির নাম সুখ পাখি, তবু ব্যাধি তাকে যতন করে রাখে না, সে কিন্তু ছেড়ে দেয় না। যে তুলসী পাতা গোবিন্দ সেবাই লাগায়, যে তুলসীর মালা গলায়নি, সেই তুলসী গাছে যখন কুকুর প্রস্রাব করে দেয়, কুকুর কি জানে তুলসী মালার মানে কি? বারবার যখন লক্ষ্মণ হনুমানকে অপমান করে, সীতা রেগে গিয়ে বলল, হনুমান, তুই আমাকে অপমান করেছিস, আমার দেওয়া মালা তুই দাঁত দিয়ে কেটে কেটে ফেলে দিয়েছিস। এ কথা শুনে হনুমান কেঁদে কেঁদে বলছে, মাগো, আমি কি তোমার মালা কোনোদিনই অপমান করতে পারি? এ মালা তো যেমন তেমন মালা নয়, যেমন তেমন মালা নয়। এ মালায় আমার সীতা মায়ের দেওয়া প্রেমের মালা, প্রেমের মালা। এ মালা আমি প্রথমে কপালে ঠেকালাম কেন জানো? এ তো আমার মায়ের দেওয়া মালা, আমার মায়ের দেওয়া মালা। এ তো আমার মায়ের দেওয়া মালা শুধু নয়, মালা শুধু নয়, আমার মায়ের দেওয়া আশীর্বাদ বটে বলে কপালে ঠেকালাম। তারপর কানে ঠেকালাম কেন জানো? কেন জানো? কানে ঠেকালাম এই জন্যে, এই মালার মধ্যে রাম নাম শোনা যায়, শোনা যায় কি না? চোখে ঠেকালাম কেন জানো? এই মালাতে রাম দেখা যায় কি না? নাক দিয়ে শুকে শুকে দেখলাম কেন জানো? এই মালাতে রাম অঙ্গের গন্ধ পাওয়া যায় কি না? জিভ দিয়ে চেটে চেটে দেখলাম কেন জানো? এই মালাতে রাম চরণের তুলসীর স্বাদ পাওয়া যায় কি? স্বাদ পাওয়া যায় কি না? যে মালাতে রাম নাম শোনা যায় না, যে মালাতে রাম দেখা যায় না, যে মালাতে রাম চরণের স্বাদ পাওয়া যায় না, স্বাদ পাওয়া যায় না। অলঙ্কার নয়, ও তো আমার জীবনে কলঙ্কের হার বটে, কলঙ্কের হার বটে। লক্ষ্মণ হনুমানের হাত দুটো ধরে বলল, হনুমান রে, এতদিনই আমার মনে বড় অভিমান ছিল, আমি রামচন্দ্র ভগবানের ভাই, আমি ভগবানের ভাই বলে আমার ভিতরে অহংকার ছিল, কিন্তু আজকে তোকে দেখে আমার সব অহংকার ভেঙে গেল। আরে হনুমান, তুই কি সীতাকে রামকে হৃদয়ে দেখাতে পারবি? হনুমান বলল, লক্ষণ, তুমি এক কাজ করো। বলে কি? তুমি তোমার তীরটা দাও। যে না তীরটা দিয়েছে, আর হনুমান বক্ষ বিদীর্ণ করেছে। আপনি কি দেখলো? দেখলো সীতারামের যুগল মেল, সীতারামের যুগল মেল, সীতারামের যুগল মেল, দেখে সীতারামের যুগল মেল। হনুমানের হৃদয়ে মাঝে সীতারামের যুগল মেল, হনুমানের হৃদয় মাঝে আর কি তারে মারতে পারে, হনুমানের হৃদয় মাঝে আর কি তারে মারিতে পারে, হনুমানের হৃদয় মাঝে সীতারামের যুগল মেল। পশুকুলে জন্ম নিয়ে যদি এত বড় কাজ করতে পারে, তাহলে মানুষকুলে জন্ম নিয়ে আমরা কি করলাম?
শুধু খেলাম আর ঘুমালাম। কিছু মনে করবেন না, সকালবেলাতে দেখবেন এদিকে এদিকে সকালবেলাতে দেখবেন অনেকে মর্নিং ওয়াক করে, আর দেখবেন হ্যাঁস ফ্যাঁস করে, দাদা কি করলেন, আর বলবেন না 4 কিলোমিটার হেঁটে এলাম। বলে কেন? হাই প্রেশার, ব্লাড সুগার, এত এত খেয়েছে তো হবে না কেন? আপনাদের কাছে নিবেদন হলো, সকালবেলায় উঠে কেউ যদি হরিনাম করতে পারে লাফিয়ে লাফিয়ে, তাহলে তার কি হবে? হরির কৃপা তো হবে, শরীর সুস্থ হয়ে যাবে। আপনি চলে যান নবদ্বীপ মায়াপুর ধাম, চলে যান, ভোর 4টে থেকে মঙ্গল আরতি হচ্ছে, ভক্তরা হাঁটতে হয় না তাদেরকে, এত জোরে জোরে নাচছে আর হরিনাম করছে, একদিকে ব্যায়াম তো হচ্ছে, একদিকে গোবিন্দের কৃপা হয়ে যাচ্ছে। সকালবেলায় ঘুম থেকে উঠে আপনি নাচুন, আরে বাবা পাশের বাড়ির লোকটা হয়তো আপনাকে বলবে, বাবা রে কত বড় ভক্ত হয়ে গেল গো, এটা আপনাকে বলবে, ও বলুক, নিন্দুক বলবে, ওকে বলতে দিন। কিন্তু আপনি যত জোরে জোরে হরিবল বলবেন, ওর কানে যখন বারবার প্রবেশ করবে, ও একদিন আপনার মতো দেখবেন নিজের বাড়িতে নিতাই গৌর হরিবল বলে। হরি মুকুন্দ সরকারকে বলল, মুকুন্দ তুমি বাড়ি ফিরে যাও, তবে তোমাকে আমি আশীর্বাদ করলাম না, গোটা শিখণ্ড তোমার নামে লিখে দিলাম, তবে যদি কোনোদিন নবাবের অসুখ হয় তুমি যেন দেখে দিও। মুকুন্দ সরকার নবাবকে অভিনন্দন জানিয়ে চললো কোথায়? মা এইদিকে তাকান, চললো কোথায়? আবার শিখণ্ড গ্রামে। যখন যাচ্ছে, যেতে যেতে গাইছে, ওই আমি কোথায় গেলে পাবো গো দেখো। মায়েরা, আজকে ভক্ত যাচ্ছে নিজের বাড়ি, আপনার প্রেম সে উলুধ্বনি দেবেন। এই জন্য মায়েরা আপনার একটা কথা বলে রাখি, হরিনাম যদি কেউ শোনে, 1 মিনিটে হরিনাম শুনলে লাভ হয় যদি মন দিয়ে শোনে। হরে কৃষ্ণ, একটু মন দিয়ে শুনবেন। হরিনাম যদি কেউ মন দিয়ে শোনে তবে তার জীবনে কাজে লেগে যায়। একটা প্রমাণ দিয়ে দিই। এক জায়গাতে একটা চোরের সর্দার তার দলের লোককে বলছে, শোন, চুরি করবি, যদি কোনদিন ধরা পড়বি নাম বলবি না। মায়েরা বলুন তো, চোরেরা কার ভক্ত হয়? আপনারা কি তাহলে ওই দলের লোক নাকি? আচ্ছা আচ্ছা, আমি ভাবলাম মা কালী, অন্য জায়গায় মা দুর্গা টাদুর্গা বলে, এখানে দেখলাম মা কালী। আচ্ছা আচ্ছা, মা কালীর ভক্তবি, সবাইকে ভয় করবি না, কিন্তু মাকে ভয় করবি। আর কীর্তন শুনবি না, কতগুলো দিচ্ছে দেখুন, কীর্তন শুনবি না, মা কালীকে ভক্তি করবি, আর ধরা পড়লে নাম বলবি না, মেরে ফেলবে তো নাম বলবি না। বলছে, চোরের সর্দারকে বলছে, আপনি যা বলেছেন আমরা সব মেনে নিলাম। সবাই মিলে বলছে, চোরের সর্দার কি? যাক, এরা বুঝেছে।